মাঠে ঘুরতে এসে কিন্তু আমরা গুপ্তধন পেয়ে গেলাম। দেখো আজকে পুকুরে এসেছিলাম তো ঘাসের মধ্যে এই মাটির জিনিসগুলো পেয়েছি। ছোটোবেলায় এগুলো পেলে কিন্তু খুব খুশি হয়ে যেতাম, কারণ এগুলো নিয়ে আমরা বাড়ি গিয়ে পরিষ্কার করে রান্নাবাটি খেলতে পারতাম। তখন তো কোনো এক সময় মেলা হবে তবে কিছু খেলনা কিনতে পারবো, এরকম ব্যাপারটা ছিল। তো আশপাশে নারকেলের মালা, মাটির পাত্র যা পেতাম তাই দিয়ে খেলা শুরু করে দিতাম। আজকে আমরা চলে এসেছিলাম পুকুর পাড়ে, আর এই ঠান্ডার মধ্যে যেখানে আমাদের বাড়িতে স্নান করতেই কাঁপ চলে আসছে, তো তার মধ্যে এরা ভীষণ সাহসী মানুষজন যে পুকুরে চলে এসে স্নান করতে দাঁড়িয়ে থাকবে শুধু। আর মামামির সাঁতার শেখার অভিযান চালু হয়েছে, তো কাকাই কিছুক্ষণ চেষ্টা করলো মামামকে সাঁতার শেখানোর, তবু তারপর বিফল হয়ে ফেরত চলে গেল। মামামের এই পর্যন্তই ঠিক আছে, যে পা ডুবিয়ে শুধু জলে বসে থাকা, সে সাহস করে জলে নামতেও পারে না, সাঁতার দিতেও পারে না। তো এই পুকুরটা কিন্তু বেশ বড়, এপার থেকে ওপার সাঁতরে যাওয়াটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। তো আর দেখো ও একটা ডাইভ করে নিল ডিপ, তারপর আরেকবার চেষ্টা করতে চলে আসছে সে মামাকে জলে নামানোর জন্য, দেখা যাক পারে কিনা। তো সব রকম ভাবে ও চেষ্টা করছে, আবার দেখিয়েও দিচ্ছে যে এইভাবে সাঁতার কাটতে হয়। তো যাই হোক, এদের বন্ডিংটা খুবই ভালো, কিন্তু তবুও মামাম ঠিক বিশ্বাস করে উঠতে পারলো না, সাহস দেখাতে পারলো না। আসলে আমার মেয়েটা খুবই ভীতু। তারপর কাকাইয়ের পরে এবার বাবার পালা। বাবাকে বিশ্বাস করে সে অন্তত বুক পর্যন্ত জলে নামতে পেরেছে, কিন্তু এর বেশি আর সে এগোতে পারছে না। তো দেখো এরা স্নান করতে এসে শুকনো ঘাসগুলো পেয়েছে, সেগুলোকেও জ্বালিয়ে দিয়েছে। কি পরিমাণ বান্দর তাহলে চিন্তা করো। আশপাশের পরিবেশটা মনে এরকম ছিল, আর কেউ খেতে ছিল। তো এটা সেই ফাঁদটা, মানে কি বলবো এটাকে, এখান থেকে মাছগুলো ঢুকে যাবে আর বেরোতে পারবে না। তারপর কেমন লাগলো অবশ্যই জানিও। আরেকজন মামাম তো খুব খুশি হয়েছে।